নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। শেরেবাংলায় বিশেষ এই ফিটনেস ক্যাম্পে ছিল ভিন্নতা, যেখানে মেডিসিন বলের সঙ্গে ছিল বাড়তি ওজন। তবে ৩৭ সদস্যের এই কন্ডিশনিং ক্যাম্পে জায়গা পাননি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার নাঈম শেখ। কী কারণ আর কোথায় উন্নতি করতে হবে এই ওপেনারকে, তা জানতে চান নির্বাচক প্যানেলের কাছে। হোম অফ ক্রিকেটে টানা দ্বিতীয় দিনের মতন ক্রিকেটারদের অনুশীলন, মেডিসিন বল, বাড়তি ওজন আর ৩ গ্রুপে ভাগ হয়ে ফিটনেস ক্যাম্প সবই ছিল এদিন, যা চলবে ২ এপ্রিল পর্যন্ত। স্কিল ক্যাম্প শুরু ৪ এপ্রিল। প্রথম দিন ২৫ জন হলেও দ্বিতীয় দিন ৩৭ সদস্যের উপস্থিত ছিলেন প্রায় অধিকাংশই। রুয়েল মিয়া, রকিবুল, সাকলাইন, অমিত হাসানদের মতন তরুণরা যেমন আছেন, তেমনি মোসাদ্দেক, জাকেরের উপস্থিতিও চোখে পড়বে যে কারোই। তবে একটা কি বেখাপ্পা লাগছে, ঘরোয়া লিগে নিয়মিত পারফর্মার, সবশেষ বিসিএল এর ৪ ইনিংসে ২৪০ রান, বিপিএল এর সবচাইতে দামি ক্রিকেটার, অথচ নাঈম শেখ নেই এই বিশেষ ক্যাম্পে। কিন্তু কি কারণ তা জানেন না এই ওপেনার নিজেও। তারা সিলেক্টর, তারা এই ডিসিশনটা দেয়, এটা আমার একদমই জানা না। যেহেতু এটা একটা ফিটনেস ক্যাম্প, আমার এক্সপেকটেশন অনুযায়ী নর্মালি লাস্ট বিসিএলটা যখন শেষ করছি, তো ওই প্রসিডিউর অনুযায়ী তো আমি লাস্ট টুর্নামেন্টে ভালো শেষ করছি। তো আমি আশা করছিলাম যে আমি এই ক্যাম্পটাতে হয়তো ফিটনেস ক্যাম্পটাতে থাকবো, আদার্সটা বলতে পারবো না। বাট এক্সপেকটেশন ছিল, যে জায়গা থেকে এক্সপেকটেশনের জায়গা থেকে যখন টিম দেখছি ৩৭ জনে যখন ছিলাম না, তখন একটু হতাশা কাজ করছে যে কেন নাই, বা কোনো কিছু মিস্টেক হলো কিনা, বা আমার কোনো ল্যাকিংস আছে কিনা, এগুলি জানার চেষ্টা করছি। তো ওভারঅল সব কিছু মিলানোর পরে মনে হলো যে তারা আমার মনে করে না যে এই ক্যাম্পে থাকা উচিত, এর জন্য আই গেস। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে কখনোই থিতু হতে পারেননি নাঈম। তবে আন্তর্জাতিক সার্কিটে নিজের ঘাটতি পুষিয়ে নিতে কাজ করছিলেন নিয়মিতই। ৩৭ সদস্যের এই ক্যাম্পে নেই তাই হতাশ, তবে বাস্তবতা মেনে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ধরেন আমি ইন্টারন্যাশনাল সাকসেস হইলাম না হওয়ার পিছনে তো একটা রিজন আছে। ওই রিজনটা আইডেন্টিফাই করে কাজ করে, এমন না যে আমি কোনো একটা জায়গায় খারাপ খেললাম দেখে বাদ মানে একদম বাদ, এই জিনিসটা না হয়ে টিমের সাথে থেকে বা এই পুলের সাথে থেকে আমার ল্যাকিংগুলি যদি দূর করা যায়, তাহলে তো ইনশাল্লাহ ডোমেস্টিকে করতে পারলে ইন্টারন্যাশনাল ডেফিনেটলি করতে পারবো, বাট একটু সময়ের ব্যাপার। এ বিষয়ে যোগাযোগ করা হয় বিসিবির বর্তমান প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া হাবিবুল বাশার সুমনের সঙ্গে, যিনি ওমরা করতে এই মুহূর্তে অবস্থান করছেন সৌদি আরবে। যেহেতু এই স্কোয়াডটা নির্বাচন করেছেন গাজী আশরাফ হোসেন লিপু, তাই তো এই ইস্যুতে বাশার বলটাও ঠেলে দিলেন লিপুর কোর্টেই। তবে বরাবরের মতোই এ বিষয়ে মন্তব্যে অনীহা সাবেকেই প্রধান নির্বাচকের। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।